আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের মেডিকেল ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে আপনার যে হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার নেওয়া হয়েছে বা আপনার পাসপোর্টে যে হাসপাতালের নাম উল্লেখ আছে সেই হাসপাতালের বাইরে কি আসলে ট্রিটমেন্ট করতে পারবেন নাকি পারবেন না। আর এই প্রশ্ন এই মুহূর্তে বেশি ঘুরপাক খাচ্ছে এই কারণে যে অনেকেই আছে যারা এক নামের হাসপাতাল থেকে ইনভাইটেশন নিয়েছে কিন্তু ট্রিটমেন্ট করেছে গিয়ে অন্য কোনো হাসপাতালে, এবং এরা যখন ইমিগ্রেশন করে ভারত থেকে ফিরে আসছে ঠিক সেই সময় এটা ডিটেক্ট হওয়ার কারণে তাদের পাসপোর্টে অ্যাপ্লাইড সিল পড়ে গেছে। সো এটা থেকে বাঁচার উপায় কি, আর যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটার সিস্টেমটাই বা কী হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনার জন্য। একেবারে সংক্ষেপে বলবো, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথম কথা হচ্ছে, এমন কড়াকড়ি নিয়ম কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও ছিল না, কিন্তু এখন সেটা হয়েছে। সেটা কেন হয়েছে এ বিষয়ে আলোচনায় আমরা না যাই, কিন্তু এটা থেকে উত্তরণের উপায় কি। দেখুন, আপনি যদি বাংলাদেশ থেকে ভারতে ট্রিটমেন্ট করতে যান তাহলে আপনাকে সেই নির্দিষ্ট হাসপাতালে যেতেই হবে যে হাসপাতালে আপনার ইনভাইটেশন আছে। সেই হাসপাতালে আপনাকে মাস্ট যেতেই হবে, সাইন করতেই হবে। এখন কথা হচ্ছে, যদি এমন হয় যে সেই হাসপাতাল থেকে আপনি অন্য হাসপাতালে যেতে চান, ওই হাসপাতালে আপনি মোটেও ট্রিটমেন্ট করাতে চান না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এফআরআরওর মাধ্যমে আপনাকে আবারও হসপিটাল চেঞ্জের অনুমতি নিয়ে উভয় হসপিটালের সম্মতিতে অ্যাডমিনিস্ট্রেশন যে আছে, অর্থাৎ উভয় হসপিটালের অ্যাডমিন কর্তৃক সম্মতিতে একটা আপনাকে সুপারিশপত্র গ্রহণ করতে হবে, এবং যে হাসপাতালে আপনি আছেন সেই হাসপাতালের একটা অনাপত্তিপত্র লাগবে, যা কিনা মেইল আকারে আপনার কাঙ্ক্ষিত হসপিটালে দিতে হবে। আপনাদের কাছে হয়তো এই কথাগুলো শুনে অনেক বিরক্তিকর বা কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি সহজ করেই বলছি। আপনার যে হাসপাতালে ট্রিটমেন্ট করার কথা আছে, ইনভিটেশন আছে, সে হসপিটালে আপনি প্রথমত চলে যাবেন। আপনি নর্মালি ট্রিটমেন্ট করবেন, হয়তো বা আপনি একটা প্রেসক্রিপশন করবেন, তো একটা টেস্ট করবেন, এরপর আপনার যেটা কাঙ্ক্ষিত হসপিটাল আপনি সেখানে চলে যান। সেই হসপিটালে যাওয়ার পরে আপনার তেমন কোনো হ্যাসেল পোহাতে হবে না। আপনি সেখানে গিয়ে নর্মাল ট্রিটমেন্ট নেবেন, বা যদি সার্জিক্যাল ট্রিটমেন্টও নিতে হয় আপনি সেখান থেকে নেবেন। তো এ ধরনের আর কোনো ঝামেলা তখন আসবে না, কিন্তু ঝামেলাটা আসবে যখন আপনি আবার ইমিগ্রেশন করে ভারত থেকে বাংলাদেশে আসবেন। সেই মুহূর্তে আপনার পাসপোর্টে উল্লেখিত সেই হসপিটালের কিন্তু কাগজ অবশ্যই ইমিগ্রেশন কর্মকর্তা দেখতে চাইবে। তো ওই যে প্রথমে আপনি গিয়ে যে প্রেসক্রিপশন করেছিলেন বা দু একটা টেস্ট করেছিলেন, এই কাগজগুলো আপনি শো করলে আর কোনো ঝামেলা হবে না। তবে একটা কথা বলে রাখি, আপনি সরলতার মানে কোনো ভঙ্গিতে ডিটেলস বলে দিবেন না যে আপনি এই হসপিটাল থেকে ওই হসপিটালে গিয়েছেন বা ওই হসপিটাল থেকে এই হসপিটালে গিয়েছেন, এত কিছু বলার দরকার নেই। যদি জিজ্ঞেস করে বা আপনার ব্যাগ সিজ করা হয়, সেক্ষেত্রে আপনি যৌক্তিকভাবে বলতে পারেন যে এই হসপিটাল ওই হসপিটাল, দুই হসপিটাল মিলেই ট্রিটমেন্ট আপনি নিয়েছেন। সেক্ষেত্রে হয়তো কোনো ঝামেলা হবে না। তবে চেষ্টা করবেন ইমিগ্রেশনে আপনি যত কম কথা বলবেন ততই আপনার জন্য উত্তম। একটা বিষয় কি বন্ধুরা, বাংলাদেশিরা যত রকম বিপদে পড়ে ইমিগ্রেশনে, ম্যাক্সিমাম বিপদটাই হয় অতিরিক্ত কথা বলার কারণে। আর বাংলাদেশিদের এই স্বভাবটার কারণে শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ইমিগ্রেশনে এই ধরনের প্রবলেমে পড়তে হয়। তাই অতি উৎসাহী হয়ে অতিরিক্ত কোনো তথ্য দিতে যাবেন না, অতিরিক্ত কোনো কথাও বলবেন না। একটা কথা মনে রাখবেন, ইমিগ্রেশন অফিসারের প্রশ্নের উত্তর যত সংক্ষেপে, যত ছোটোভাবে আপনি দিতে পারেন, যত কম কথায় দিতে পারেন, আপনার জন্য সেটাই উত্তম। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্টে আর এক হসপিটালে আপনি কীভাবে ট্রিটমেন্ট